পাওয়ার সিস্টেমের ফল্ট নিয়ে কথা বলবো। পাওয়ার সিস্টেমের ফল্ট হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন যেটা পাওয়ার সার্কিটে ড্যামেজ তৈরি করতে পারে, বিভিন্ন ইকুইপমেন্ট তার ড্যামেজ তৈরি করতে পারে। ফল্ট মেনলি দুই ধরনের হতে পারে, ওপেন সার্কিট ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট। ওপেন সার্কিট ফল্ট তিন ধরনের হতে পারে: ওয়ান কন্ডাক্টর ফল্ট, ওয়ান কন্ডাক্টর ওপেন, টু কন্ডাক্টর ওপেন অথবা থ্রি কন্ডাক্টর ওপেন। শর্ট সার্কিট ফল্ট দুই ধরনের হতে পারে: সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট দুই ধরনের হতে পারে: থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট অথবা থ্রি ফেজ লাইন টু গ্রাউন্ড ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট তিন ধরনের হতে পারে: সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, ডাবল লাইন টু গ্রাউন্ড অ্যান্ড লাইন টু লাইন ফল্ট। এখানে যে ডায়াগ্রাম দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ওপেন কন্ডাক্টর ফল্টের ক্ষেত্রে একটা লাইন ওপেন হয়ে যায়, ডবল লাইন ওপেন কন্ডাক্টরের ক্ষেত্রে দুইটা লাইন ওপেন হয়ে যায়, থ্রি ফেজ ওপেন কন্ডাক্টরের ক্ষেত্রে তিনটা লাইন ওপেন হয়ে যায়। সিমেট্রিক্যাল ফল্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তিনটা ফেজই যখন একসাথে শর্ট সার্কিট হয়ে যায় আমরা তখন সিমেট্রিক্যাল ফল্ট বলতে পারি। এটার কারেন্ট অথবা ভোল্টেজ সিমেট্রিক থাকে, ব্যালেন্স থাকে। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে ট্রিপল লাইন শর্ট সার্কিট ফল্ট। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সবচেয়ে বেশি সিভিয়ার হয় এবং এটা খুবই রেয়ার হয়। শর্ট সার্কিট ফল্ট মেইনলি সার্কিট ব্রেকারের রেটিংয়ের জন্য হিসাব করার জন্য ব্যবহার করা হতে পারে। এখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যদি তিনটা ফেজ একটা রেজিস্টিভ মিডিয়াম অথবা সরাসরি গ্রাউন্ডে শর্ট সার্কিট হয়ে যায় তখন আমরা থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট ধরতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো একটা সিঙ্গেল একটা লাইন যেমন আর অথবা ওয়াই অথবা জেড যে কোনো একটি যদি গ্রাউন্ডে চলে যায় আমরা এটাকে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড বলতে পারি। ডাবল লাইনের ক্ষেত্রে যে কোনো দুইটা লাইন শর্ট সার্কিট হয়ে গেলে আমরা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট ধরতে পারি। ডাবল লাইন টু গ্রাউন্ডের ক্ষেত্রে দুইটা লাইন শর্ট সার্কিট হয়ে যদি গ্রাউন্ডে চলে যায়, গ্রাউন্ডের সংস্পর্শ পায়, তাহলে আমরা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট ধরতে পারি। ওপেন কন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে যে কোনো সোর্স ছাড়া লোডের কোনো প্রান্ত যদি গ্রাউন্ডে চলে যায়, অন্য প্রান্ত ওপেন থাকে, সেইটাকে আমরা ওপেন সার্কিট, সিঙ্গেল ফেজ ওপেন সার্কিট ধরতে পারি। ফল্ট ক্লিয়ারিং টাইম হচ্ছে ফল্ট সংঘটিত হওয়ার সময় এবং ফল্ট ক্লিয়ার হওয়া, ফল্ট কারেন্ট জিরো হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা ফল্ট ক্লিয়ারিং টাইম বলতে পারি। এখানে ফল্টের সময় মেনলি দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ফল্ট হওয়ার সময় যে ফিডারে ফল্ট হচ্ছে ওই ফিডারের যে রিলে থাকে এই রিলেটাকে সেন্স করে এবং এই রিলে সার্কিট ব্রেকারটাও ওপেন করার জন্য কমান্ড পাঠায়। তো আর সার্কিট ব্রেকার কমান্ড পাওয়ার পরে কিছু সময় পরে এটা সার্কিট ব্রেকারের যে দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে তা ওপেন হয়ে যায়। তাহলে এখানে মেনলি দুইটা সময়ে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে রিলের সময় এবং আরেকটি ব্রেকারের ফল্ট ক্লিয়ারিং সময়। গ্রিড কোড অনুযায়ী 33 কেভি লেভেলে যদি ফল্ট হয়, ম্যাক্সিমাম টাইম যেটা টলারেট করা যায় সেটাকে
আমরা বলতে পারি 33 কেভি লেভেলে ক্লিয়ারেন্স টাইম। এটা 300 মিলি সেকেন্ড পর্যন্ত ধরা যায়। 132 কেভিতে 120 মিলি সেকেন্ড এবং 230 কেভিতে 100 মিলি সেকেন্ড পর্যন্ত ধরা হয়। 400 কেভি অ্যাবোভের জন্য 80 মিলি সেকেন্ড গ্রিড কোড অনুযায়ী সর্বোচ্চ টাইম ধরা হয় ফল্ট ক্লিয়ারিংয়ের জন্য। সার্কিট ব্রেকারের অপারেটিং মেকানিজম নিয়ে আমরা এখন কথা বলবো। হাতের ডান পাশে যেটা দেখা যাচ্ছে ডান দিকের চিত্রে, যেটা সার্কিট ব্রেকারস, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট পয়েন্টগুলি। এই কন্ট্যাক্টগুলো এর ভিতরে সার্কিট এক্সটিংগুইশিং মিডিয়াম থাকে এবং সার্কিট মেকিং হয় অথবা ব্রেক হয়। তো এই সার্কিট ব্রেকার ওপেনিং টাইম এবং সার্কিট ব্রেকারের ভিতরে যে আর্কিং হয়, আর্কিংটা এক্সটিংগুইশ হওয়ার সময়টাকে সাম আপ করলে আমরা টোটাল সার্কিট ব্রেকার অপারেটিং টাইম বা ক্লিয়ারিং টাইম বলতে পারি। যে সময়টা সার্কিট ব্রেকার আর্কের সময় প্রয়োজন হয় এবং যে সময়টা সার্কিট ব্রেকার অপারেট করতে প্রয়োজন হয়, আমরা এর সাম আপকে ব্রেকার অপারেটিং টাইম বলতে পারি। যে সময়টা এই সার্কিট ব্রেকারকে ট্রিপ কমান্ড ইস্যু করা হয়, যে মেইন কন্ডাক্টর ওপেন করো, এই সময় থেকে নিয়ে আমরা বলতে পারি, এই সময় পর্যন্ত বলতে পারি আমরা ওপেনিং টাইম। এবং সার্কিট দুইটা কন্ট্যাক্ট ওপেন হওয়ার পর থেকে যে আর্কিং শুরু হয়, এখান থেকে ফুল কারেন্ট জিরো হওয়ার আগ পর্যন্ত আমরা যে সময়টা, এটাকে আমরা বলতে পারি আর্কিং টাইম। টোটাল ব্রেক অর ক্লিয়ারিং টাইম হচ্ছে এই দুইটা টাইমের যোগফল। এখানে একটা ডায়াগ্রাম দেখানো যাচ্ছে, সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের অপারেশন কিভাবে কাজ করে। এই প্রথম অংশটা হচ্ছে সার্কিট ব্রেকার ক্লোজিং এবং দ্বিতীয় অংশটা হচ্ছে সার্কিট ব্রেকার ট্রিপিং বা ওপেনিং। সার্কিট ব্রেকার ক্লোজিংয়ের সময়ে সার্কিট ব্রেকার যখন ওপেন থাকে তখন ধরা হয় যে টি সময় পর্যন্ত ওপেন ছিল। টি জিরো সময়ে সার্কিট ব্রেকার ক্লোজ করার জন্য একটা কমান্ড দেওয়া হলো। এই কমান্ড দেওয়ার পর থেকে T1 সময়ে সার্কিট ব্রেকারের যে কন্ট্যাক্ট পয়েন্ট, এটা মুভ করা শুরু করলো। মুভ করতে থাকলে এই T0 সময় থেকে T1 পর্যন্ত সময়টা আমরা এটাকে ধরতে পারি রিলে এনার্জাইজেশন টাইম। রিলে এনার্জাইজেশন টাইম থেকে T1 থেকে শুরু করে T2 পয়েন্টে আমরা ধরি যে দুইটা কন্ট্যাক্ট টাচ করেছে। এই টাচ করার সময়টাকে আমরা ধরতে পারি যে সার্কিট ব্রেকার মুভিং। যখন এই সার্কিট ব্রেকার মুভিং কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্টের সাথে মিলে যায়, তখন এর আরেকটু সময় ধরে যেটা দেখা যায়, সার্কিট ব্রেকার মুভিং কন্ট্যাক্ট আরও সামনে এগিয়ে যায় এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্স এগিয়ে সেটা রেস্ট পজিশনে চলে আসে, ফিক্সড পজিশনে চলে আসে। তো এই T2 সময় থেকে T3 সময়টা, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের দুইটা কন্ট্যাক্ট ক্লোজিংয়ে ছিল, টাচ করাইছিল। তো টাচ করার পরেও T3 সময় পরে একটা বাউন্স হয় এবং এটা T4 সময়ে এটা ফিক্সড হয়ে যায়। আমরা T3 থেকে T2 সময়টাকে আমরা ধরতে পারি ওভারলোডিং পিরিয়ড। এই ওভারলোডিং পিরিয়ডের পরে এটা সার্কিট তাদের কন্ট্যাক্টগুলো একটু বাউন্স ব্যাক করে তারপর আবার ফিক্সড পজিশনে স্থির হয়ে যায় T4 সময় পরে। এখানে আমরা যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে যখন সার্কিট ব্রেকার ট্রিপ হয়, ধরা যাক যে T5 সময়ে সার্কিট ব্রেকার ট্রিপ করার জন্য রিলে সেন্স করা হয়েছে এবং T5 সময়ে ট্রিপ করার জন্য কমান্ড ইস্যু করা হয়েছে। এই T5 সময় থেকে নিয়ে T6 পর্যন্ত
রিলে এনার্জাইজেশন টাইম এ কাজে লাগে। তো যখন রিলে এনার্জাইজ হয় এবং কন্ট্যাক্ট মুভ করা শুরু করে, মুভিং কন্ট্যাক্ট মুভ করা শুরু করে, T7 পর্যন্ত এটা টাচেই থাকে। তো এটাকে আমরা বলতে T6 থেকে T7 পর্যন্ত ধরতে পারি এটা ওভারলেটিং পিরিয়ড। তো যখন T7 পর থেকে T8 পর্যন্ত অ্যাকচুয়াল সেপারেশন শুরু হয় এবং তাদের মধ্যে আর্কিং শুরু হয়। তো যখন আর্কিং শেষ হয় এই সময়টাকে আমরা বলতে পারি ব্রেকার ফুললি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে T8 সময় পরেও যে ব্রেকারের মুভিং কন্ট্যাক্ট পয়েন্ট এটা একটু বাউন্স ব্যাক করেছে এবং ফাইনালি T9 সময় পরে এটা ওপেনিং অবস্থায় ফিক্সড হয়েছে। তো এখানে T5 সময় থেকে নিয়ে T8 সময় পর্যন্ত টোটাল ব্রেকার ট্রিপিং অপারেশন পয়েন্ট টাইম ধরা যায়। তো যখন অ্যাকচুয়াল ফল্ট ক্লিয়ারিং টাইম, যেটা ফল্ট শুরু হওয়ার সময় থেকে নিয়ে ফল্ট এক্সটিংগুইশড হওয়া পর্যন্ত যে সময়টা আমরা যেটা সাম আপ করি, তাহলে কি হবে, এখানে রিলে ওভারশুট টাইম, যেটা ট্রিপিং রিলে এর মধ্যে কিছু সময় প্রয়োজন হয় যেটা রিলে এনার্জাইজ করার জন্য। যখন রিলে এনার্জাইজ হয় পরের সময়টা হয় মাস্টার ট্রিপ অপারেশন টাইম। প্রোডাকশন রিলে মেইনলি মাস্টার ট্রিপকে অপারেট করে। তো যখন মাস্টার ট্রিপ অপারেশনে যায় তখন সে সার্কিট ব্রেকার যে ক্লোজিং কয়েল এটাকে এনার্জাইজ করে। সার্কিট ব্রেকার যখন ক্লোজিং কয়েল এনার্জাইজ হয় এরপরে সেপারেশন শুরু হয় এবং ফাইনালি আর্ক কোয়েঞ্চিং সময়টা শুরু হয়। তাহলে আমরা দেখতে পারি যে ফল্ট সংঘটিত হওয়ার পরে বিভিন্ন ধরনের রিলে সেটিংয়ের জন্য এবং রিলে ক্যারেক্টারিস্টিকের জন্য, যেমন ডিএমটি রিলে থাকে, আইডিএমটি রিলে থাকে, তাদের নেচারের জন্য কিছু সময় ব্যয় হয়, প্লাস অতিরিক্ত 20 মিলি সেকেন্ড রিলে ওভারশুট টাইম ধরা হয়। রিলে ওভারশুট টাইম মানে হচ্ছে যখন প্রোটেকশন রিলে ডিসিশন নিয়ে নেয় যে এখন রিলে ট্রিপ কমান্ড দিবে, তার সময় থেকে নিয়ে রিলের যে কন্ট্যাক্ট মেক করার পর্যন্ত রিলে ওভারশুট টাইম, এটাকে আমরা 20 মিলি সেকেন্ডের কাছাকাছি রাখতে পারি। মাস্টার ট্রিপ অপারেশন টাইম 10 মিলি সেকেন্ডের কাছাকাছি সময় ধরা যায়। আর যখন মাস্টার ট্রিপ অপারেট করে, যখন মাস্টার ট্রিপের সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল আছে তাকে এনার্জাইজেশন করে, ওই সার্কিট ব্রেকার ট্রিপ কয়েলের এনার্জাইজেশন টাইম আমরা ধরতে পারি নিয়ারলি 30 to 40 মিলি সেকেন্ড সময় নিতে পারে। যখন সার্কিট ব্রেকার ট্রিপ এনার্জাইজেশন হয়ে যায় এবং পরবর্তীতে এটা একটা প্লাঙ্গারের মাধ্যমে যখন সার্কিট ব্রেকারকে অপারেট করে তখন দুইটা কন্ট্যাক্ট সেপারেশন শুরু হয় এবং এই সময়টা আমরা ধরতে পারি 40 to 50 মিলি সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ফল্ট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফল্ট ক্লিয়ারিংয়ের পর্যন্ত আমরা মিনিমাম 100 থেকে 100 মিলি সেকেন্ড আমাদের টাইম ডিলেটা লেগে যায়। এই ডায়াগ্রামে আমরা ফল্ট ক্লিয়ারিংয়ের সিকোয়েন্সগুলো দেখতে পারি। যখন ফল্ট সংঘটিত হয় তখন কিছু সময় রাখা হয় রিলে পিক আপের জন্য। এটা হতে পারে 100 মিলি সেকেন্ড অথবা 200 মিলি সেকেন্ড, 30 মিলি সেকেন্ড।
বিভিন্ন রিলের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। তো ওই সময় পরে প্রোটেকশন রিলে এটা ট্রিপ কয়েলকে এনার্জাইজ করে। ট্রিপ কয়েলকে যখন এনার্জাইজ করবে তখন থেকে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার আগ পর্যন্ত এটা সময় মোটামুটি কিছু সময় ব্যয় হয়। তারপর যখন সার্কিট ব্রেকার ওপেন হওয়া শুরু করে তখন আর্কিং হওয়া শুরু করে, এবং ওই আর্কিং হওয়ার আগ পর্যন্ত ফল্ট এক্সটিংগুইশের আগ পর্যন্ত একটু সময় ব্যয় হয়। তাহলে এখানে টোটাল ফল্ট এক্সটিংগুইশ থেকে শুরু করে ফল্ট অকারের যে সময় থেকে ফল্ট শুরু হয়েছিল এই সময়টা আমাকে টোটাল ফল্ট ক্লিয়ারিং টাইমটা ধরতে পারি। এখানে যে ডায়াগ্রাম আমরা দেখতে পারি সেটা হচ্ছে যখন সার্কিট কোনো ফিডারে ফল্ট হয় তখন সিটি কারেন্টটা এটা ধরতে পারে, এবং এটা একটা রিলে কয়েলকে এনার্জাইজ করে। রিলে কয়েলটা যখন এনার্জাইজ করে তখন এই রিলে ট্রিপ কন্ট্যাক্ট এটাকে ক্লোজ করে দেয়। ফলে এই ট্রিপ কন্ট্যাক্ট যখন ক্লোজ হয়ে যায় তখন ট্রিপ কয়েলে এনার্জাইজ হয়, এবং পরিশেষে একটা সময় পরে এই সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্টটা সরে যেতে থাকে এবং আর্কিং শুরু হয়। আর্কিং সময় থেকে শুরু করে ফুল আর্ক এক্সটিংগুইশ পর্যন্ত সার্কিট ব্রেকারটা ফল্ট ক্লিয়ার করে। তো ফল্ট সেন্স থেকে শুরু করে নিয়ে সর্বশেষ ফল্ট ক্লিয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা ফল্ট ক্লিয়ারিং টাইম ধরতে পারি। এখানে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এই আরেকটা ডায়াগ্রামে দেখানো যায় যে এই ট্রিপ রিলে সার্কিট ব্রেকার সিটি থেকে এটা কারণে সেন্স করে রিলেতে চলে আসে। তো রিলে এটা একটা নির্দিষ্ট সময় পরে ট্রিপ কমান ইস্যু করে, এবং এই রিলে কন্ট্যাক্টের মাধ্যমে সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল আছে সেটাকে এনার্জাইজ করে। ফলে এটা কিছু সময় পর সার্কিট ব্রেকার থেকে ট্রিপ কমানোর জন্য যে প্লাঙ্গার থাকে এই প্লাঙ্গার দিয়ে সার্কিট ব্রেকারের মুভিং স্প্রিংকে ডিসচার্জ করে, ফলে স্প্রিংয়ে সজোরে আঘাত করার ফলে দুইটা মুভিং কন্ট্যাক্ট ওপেন হয়ে থাকে। ফিডারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাস্টার ট্রিপ রিলে। মাস্টার ট্রিপ রিলে মেনলি বিভিন্ন প্রোডাকশন রিলে থেকে ইনপুট নেয়, এবং এটা ফাইনালি ট্রিপ কয়েলে এটা এনার্জাইজেশন করে এবং ট্রিপ কমান্ড দেয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।